হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু বদল লাইফস্টাইল। তো চলে এসেছি একটা ফ্রেশ আর নিউ ভিডিও নিয়ে। আজকে আছে আমাদের পিকনিক, মানে কলেজ লাইফে যেই স্টুডেন্টদের সাথে আমরা পড়াশোনা করেছি, বন্ধুদের সাথে, সেই বন্ধুদের সাথে পিকনিক আছে। তা ব্লগ করার ইচ্ছা ছিল না, কিন্তু ব্লগ করতে হচ্ছে। এখন সকাল 10:30 বাজে, এখন আমরা এসেছি থালা বাসন ধুতে। মানে অবস্থা এতটাই খারাপ। হ্যাঁ, মানে বন্ধু বান্ধব মোটামুটি অনেকদিন বাদে দেখা, সবাই গল্প করতেই বেশি ব্যস্ত। যা হোক করে এখানে ধুয়ে নিয়ে এসছি। আর এই ঘোষাল এখন এখানে ওর বাবার বিয়ের প্যান্ডেল করছে। ও এখন যে সকাল এখন 11:30 বাজতে গেল, সকাল এখন খাওয়া দাওয়া নেই, আর এখন প্যান্ডেল করে আছে। আর কি দড়ি ধরে দাঁড়িয়ে হচ্ছে ঘোষাল। হাই ফ্রেন্ড, রাজনী ঘোষাল চাই পিলো। আর কি বলবো, আমার হেভি খিদে পেয়েছে। খিদে খালি পেটে আমার মুখ ভালো চলে না, উল্টো পাল্টা চলে। এরা এখন খাবে আমার কাছে মনে হচ্ছে। এখন এই আমাকে দিয়ে মাংস কাটাচ্ছে, ব্যাস। আজ বাজ তো এদের কিছু করা নেই, সব মনে হচ্ছে আমাকে করতে। আমার তার মধ্যে আবার চলে যেতে হবে। আরে দুই চলে গেলে আমাদের কি হবে ভাই? যাচ্ছি পকোড়া এক্সারসাইজ করলাম। ওই সব দূরে সব দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে মুখ দেখা যাচ্ছে না তোকে। তুই দিলে আমার সমস্যা নেই। হ্যাঁ, তুই না দিলেই হলো। মানে আমি দিলেও সমস্যা নেই। মানে লোকে বলেন আমার গালাগালি ভাই দিস না, গালাগালি দিচ্ছি, সেগুলো ব্লগ দিচ্ছি, বাড়ির লোক দেখলে কি বলবে? আমার ব্লগ কেউ দেখে না। মেয়েগুলো এখানে সব রাইসের সবজি কাটছে, আর ছেলেগুলো পিছনে গড়াগড়ি খাচ্ছে। তুই বল কিছু বল। বলেন কি? তুইও চান করতে আছিস নাকি ওর সাথে? এটাকে নিয়ে যা। তো সকাল 12টার সময় কোনো রকম কেক টেক খেয়ে এখন আমরা চিকেন পকোড়া বানানো শুরু করে দিয়েছি, আমি আর দীপঙ্কর। ও খিদে এতটাই পেয়েছে যে প্রথমে ছুঁচো তাও ডাকাডাকি করছিল, এখন ছুঁচোরও ক্লান্ত হয়ে গিয়ে চুপ হয়ে গেছে। তো আগে এখন রান্নাগুলো কমপ্লিট করব, তারপরে খাওয়া দাওয়ার চিন্তা করব। এক এক করে রান্নাটা শুরু করে দিয়েছি, এবার সমস্ত রান্নাগুলো তো এরা এখন চিকেনটা ম্যারিনেট করছে, আর বাকি সবজিগুলো যেগুলো কাটা বাকি সেগুলো কাটাকুটি করছে। আর তো মোটামুটি নাচা শুরু হয়ে গেছে অলরেডি। তো আমাদের রাইস রান্না অলমোস্ট ডান, তো মোটামুটি হয়ে গেছে। এখন সেই যেই সবজিগুলো আছে, সেই সবজিগুলো যেগুলো ভেজেছি সেগুলো আর কি মিলিয়ে নিচ্ছি ভাতের সাথে, আর পাশে ওরা নাচানাচি করছে। তো এইভাবেই চলছে পিকনিক, মোটামুটি খালি পেটের পিকনিক আপাতত চলছে। আমাদের মোটামুটি কমপ্লিট। তো রান্না বান্না কমপ্লিট করে এখন আমরা একটু বেরিয়েছি। ওখানে সবাই একটু গান বাজনা করছে, খুব ভালো, সবাই একটুখানি ফিল নিচ্ছে আর কি পিকনিকের। আর আমরা একটুখানি বেরিয়েছি, এদিকে সবাই বাউরের জাল পাততে বেরিয়েছে, সেটুখানি জাল পাতা দেখতে বেরিয়েছি আমরা। হ্যাঁ, আমরা জাল মেরে আসি, মাছ টাছ দেখি, মাছ ধরা। আর সবাই এখন মোটামুটি যে যার মতন যাকে পারে নিয়ে বেরিয়ে গেছে আশেপাশে। আর যাদের চলার ক্ষমতা নেই তারা ওখানে বসেই গান করছে। তাই পিকনিক মোটামুটি ভালোই চলছে, কোনো সমস্যা নেই। মাছ টাছ ধরা দেখি আমরা গিয়ে খাবো। রান্না করেছি অনেক কষ্ট করে, এখন খাইনি তখন। এখন এদের যাই হোক খিদে পাইনি, এখন একটা অন্যরকম ভাইব রয়েছে এখন শরীরের মধ্যে, সেটা একটুখানি কমুক। যখন খিদের ভাইবটা জাগবে তারপরে আমরা খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে আবার যে যার মতন বাড়ি যেতে হবে। অনেকে মোটামুটি দূর থেকে এসছে, তো দেখি কখন খাওয়া দাওয়া হয়। তো মোটামুটি সমস্ত রান্না কমপ্লিট করে একটু ঘুরে টুরে এসে এদের গান শোনার জন্য একটুখানি আর কি চলে আসলাম। এসে একটু বসেছি, আর এরা যা শুরু করেছে, এই মানে যারা এখন মাছ ধরছে তারা এসে পিটাতে না চলে আসে। ভালো গান গায় ভাই।
আমি কি গাইবো? ভাই এইভাবে হাগিস না, ভালো করে হ্যালো কি পয়না গলা চাটনি রান্না করে নিত ভাই, আমি চাটনি দেননি। ভাই ফোনটা শেষ হয়ে যাবে। এরা মনে লাগাবো গাইবো। ভেবে দেখেছো কি তারাও যত আলোক বর্ষ দূরে, ধরা দূরে, তুমি আর আমি যাই ক্রমে সরে সরে। ভেবে দেখেছো কি তারাও যত আলোক বর্ষ দূরে, তারা দূরে, তুমি আর আমি যাই ক্রমে সরে সরে। জয় শিব, জয় শিব। এখন দীপঙ্কর আমাদের পাবলিক ডিমান্ডে যদি ভুলে যাও গাইবে, যদি ভুলে যাও। যদি ভুলে যাও না হয় আমাকে, পারবে কি উড়ে যেতে আমার স্মৃতিকে? যদি মুছে দাও আমার স্মৃতিকে, পারবে কি ভুলে যেতে আমাকে ভুলে? আমি মেঘ ছুড়ে দেই তোমার ওই আকাশে, বুঝে নিও তুমি এই আমাকে। আমি মেঘ ছুড়ে দেই তোমার ওই আকাশে, বুঝে নিও তুমি এই আমাকে। कौन है ये लोग? कहां से आते हैं ये? থালায় নিয়ে বসে পড়েছি, আগে একটু টেস্ট করে দেখি কেমন কি রান্না করা। কোথায় জল? বোতলই তো নেই এখানে। তো ফাইনালি সবাই আমরা সবাই মিলে আমরা খেতে বসে গেছি। তো সারাদিন পরে এখন খাবো, অনেক নাচানাচি লাফালাফি হুড়ুহুড়ির পরে এখন খাবো। তো আর বেশি কথা না বলে এখন আগে খেয়ে নেবো, খেয়ে তারপরে কথা বলছি। তো খাওয়া দাওয়া আমাদের করা কমপ্লিট, আর খেয়ে দিয়ে সবার শরীর ছেড়ে দিয়েছে, যে যার মতন শুয়ে পড়েছে। আর এখন এরা বুঝতে পারছে না কি করবে, বাড়ি যাবে না থাকবে, এদের মাথা কাজ করছে না, যে যার মতন এখন পড়ে গেছে। তো এরা থাকুক, আমি এখন বাড়ির দিকে যাওয়ার চেষ্টা করব। তো মোটামুটি বিকাল বলতে গেলে সন্ধ্যা হয়েই গেছে, পিকনিক আমাদের শেষ। তবে ওরা পড়ে রয়েছে ওখানে, এখন থালা বাসন মাজেনি, ওইভাবে রয়েছে। আমি বললাম আমি আর পারছি না, সারাদিন আমি রান্না করেছি, খেতে ইচ্ছা হচ্ছে না। যাও টুকটাক অল্প কিছু খেয়েছি, গিয়ে দিয়ে এখন বাড়ি যাই। বাড়ি গিয়ে অনেক কাজ আছে আমার, তাই আমি বললাম তোরা থাক ভাই, আমি বেরোলাম, কিছু মনে করিস না বলে আমি চলে এসেছি। তো বাড়ির দিকে যাই।